গুড ইভিনিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লেজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা, আর এই সন্ধেবেলা থেকেই আজকে ব্লগটাকে শুরু করে দিচ্ছি। তো আজ সকাল থেকেই ওয়েদার ভীষণভাবে খারাপ, একটু আগেই বৃষ্টি হয়ে গিয়েছে। আর এই বৃষ্টির জন্য বাইরে যেতে পারিনি, কয়েকটা জিনিস আনার ছিল, তো সেই জন্য বিগ বাস্কেটের জিনিসগুলো নিয়ে এসেছি। তো তার সাথে দেখলাম যেখানে কয়েকটা জিনিস আমাদেরকে গিফট করা হয়েছে। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে থেকে এই জিনিসগুলো বের হচ্ছে। আমার তেমন কিছু জিনিসের প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল বলতে একটুখানি পনির। তো আজকে পনিরের কিছু একটা রেসিপি বানাবো, তো সেই জন্য পনিরটা ওকে অর্ডার করতে বলেছিলাম, আর একটুখানি লেবু। আর সবথেকে বড় কথা, এই দেখো, এই যে বক্সটা দিয়েছে আমাদেরকে গিফট হিসেবে, সেইটার মধ্যে থেকে এই চকলেটটাও বেরিয়েছে। বক্সের মধ্যে ছিল কয়েকটা কুরকুরের মতো কতগুলো চিপসের প্যাকেট, আর সাথে ছিল একটা কোল্ড ড্রিঙ্ক আর এই চকলেটটা। সেটাকে আমি আবার গুছিয়ে রেখে দিলাম, অভিষেককে দিয়ে দেবো। যাই হোক, ওই পছন্দ করে খেয়ে নেবে, আমার খুব একটা পছন্দ হলো না, তো সেজন্য আমি রেখে দিলাম। আর এখানে দেখো, অভিষেক আমার জন্য একটা ওয়াওয়ের অ্যালোভেরা জেল অর্ডার করে দিয়েছে, যেটা আমি জানতামও না, কিন্তু ও অর্ডার করে দিয়েছে। আর আমার দরকারও আছে এখন এই মুহূর্তে অ্যালোভেরা জেল, তো সেই জন্য আমি ও ডেটটা একবার চেক করে নিচ্ছি। আমার আবার অভ্যেস আছে ডেট চেক করা। এভাবে বসেছে নাও, কাজে ব্যস্ত মানুষ, তোমার জন্যই ফ্রি দিলাম। থ্যাংক ইউ। কোল্ড ড্রিঙ্কটা কেন? কোল্ড ড্রিঙ্কটা গরম আছে, এটাই খাই। ডরিটোস। বাবা ভাই, তুমি এটা খাও, দেখো না তুমি খাও, ওকে দাও না হবে দিস ইজ ফর ইউ, এটা লাগবে, ভালো লাগে তো এটা দিচ্ছি। চপটা নিয়ে নেবো আমি। হ্যাঁ আগে তোমার সুন্দর দেখতে ছিল। আচ্ছা খেতে কি সুন্দর খেতে। এখন চলে এসেছি আমি কিচেনে। আর কিচেনে এসে পরে অনেকগুলো কাজ আমি আগে এগিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর আগে। পানিরটাকে টুকরো টুকরো করে নিয়েছি, আর এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দই থেকে যে জলটাকে ছেঁকে ক্রিমটা বের করে নেওয়া, তো সেই ক্রিমটাকে আমি বের করে নিয়েছি। তো দেখো, ভেজিসগুলোকেও আমি আগের থেকে কেটে নিয়েছি, টমাটার, ক্যাপসিকাম এবং পেঁয়াজ দেখো একটা বড় বড় পিস পিস করে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর পিছনে কিচেনটা দেখলেই বুঝতে পারবে যে কিচেনটা আমার ভীষণভাবে অগোছালো হয়ে আছে, তো ওটাকে একটু তোমরা স্কিপ করে দিও। এইবার পুরো ক্রিমটাকে পুরো ভেজিসের মধ্যে, পনিরের মধ্যে পুরোপুরিভাবে আমাদেরকে একটু মেখে মেখে পুরো লাগিয়ে নিতে হবে, যাতে কোনো অংশে যেন কোথাও কমই না থাকে। তো আর ওদিকে অভিষেক চলে এসে দেখছে যে আমি কি করছি, কি রান্না করছি, তো সেটাই দেখার জন্য ভীষণ ভীষণ একবার ঘুরে দেখে গেল যে হ্যাঁ আমি কিছু একটা করছি। তাহলে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই যে জিনিসটা কীরকম হয়েছে। তো দেখো, পুরো ভেজিসের মধ্যে, পনিরের মধ্যে লেগে গিয়েছে। এবার আমাদের কিছু জিনিসপত্র অ্যাড করতে হবে। যেমন দেখো, আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটুখানি বেসন। বেসনটা দেওয়ার ফলে কি হবে না, একটু মশলাটা ভালোভাবে কিন্তু পুরো পনিরের মধ্যে লেগে যেতে পারে। এটা তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। তো আমি একটু অ্যাড করলাম, ওই হাফ চা চামচের মতো আমি অ্যাড করলাম। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আরও অনেক জিনিস অ্যাড করতে হবে। যেমন দেখো, এখানে আমি ইউজ করছি রিফাইন অয়েল। অয়েল দিলে কি হবে না, পুরোপুরিভাবে না পুরো মশলাটা একদম সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট করা যাবে। তো কিছুক্ষণের জন্য আমাকে ফ্রিজে রাখতে হবে জিনিসটা। এবার দেখো, আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটা সুন্দর রঙের জন্য আমি ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তার উপর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। আর সত্যি বলতে গরম মশলার গুঁড়োটা না হলে না একটা সুন্দর গন্ধই আসে না, জানো তো, সেই জন্যই একটুখানি আমি এভারেস্ট কোম্পানির গরম মশলার গুঁড়ো দিলাম। এখানে আমি যাও মশলা ব্যবহার করছি, সেটা হচ্ছে এভারেস্ট কোম্পানি। তোমরা চাইলে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কোম্পানির জিনিস ব্যবহার করতে পারো। আর তার উপরে দিলাম কিন্তু আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম তন্দুরি মশলা। সেটা কিন্তু চিকেনের যে তন্দুরি মশলা হয় সেটাই কিন্তু আমি ব্যবহার করেছি, এটাই সবথেকে বেশি আমার ভালো লাগে, তো সেই জন্য দিয়ে দিলাম একটুখানি লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার পুরোটাকে আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে। তো এই মাখার ওপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করছে, যত ভালো করে মাখবে তত কিন্তু সুন্দর হয়ে থাকবে। আর আলতো হাতে মেখে নিতে হবে, এতে কি হবে, আলতো হাতে মেখে নিলে পনিরগুলো ভেঙে যাবে না, আর যে বাকি জিনিসগুলো রয়েছে টমেটো বলো বা ক্যাপসিকাম বলো, সেগুলোও কিন্তু ভেঙে যাবে না। দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি, যেটা ড্রাই রয়েছে, তো ড্রাই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি। কোনো রকমভাবে ভিজে দিলেও চলবে না, বা হালকা একটুখানি ড্রাই রোস্ট করে নিলেও কোনো প্রবলেম নেই। তো এবার এটাকে একটু হালকা হালকা করে মেখে নেব আলতো হাতে। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলতো হাতেই কিন্তু প্রত্যেকবার এটাকে আমাদেরকে মেখে নিতে হবে। এরপর যখন এটা মাখা হয়ে যাবে, তো ফ্রিজে আমাদেরকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে, মানে 20 মিনিটের মধ্যে রেখে দিতে হবে।
যতক্ষণ ওদিকে পানিরটা তৈরি হচ্ছে, মানে তৈরি হচ্ছে বলতে যতক্ষণ ম্যারিনেশনে রাখতে দিয়েছি ততক্ষণেই কিন্তু আমি দিকে মশলাটাকেও রেডি করে নিচ্ছি। তো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো এবং কাজু আর কয়েকটা রসুনের টুকরো। তো পুরোটা সবটা আগে দিচ্ছি না, আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে, তারপর আমি দেবো টমেটোটা। তো দেখো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, সামান্য একটুখানি গোল্ডেন কালার হয়ে গেলেই কিন্তু দিয়ে দেবো টমেটোটা। তো এটা না আমাদেরকে আগে ফ্রাই করে নিতে হবে, ফ্রাই করে নেওয়ার পর কিন্তু আমাদেরকে ঠান্ডা করে একটুখানি ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমাদের যে ব্লেন্ড করা মশলাটা থাকবে তো সেটাকে না একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে ভালোভাবে যে পিউরিটা বেরোবে সেই পিউরিটাকে কিন্তু আমরা আবার একটুখানি কষিয়ে নেব। তো দেখো টমেটোটাকে এদিকে দিয়ে দিলাম, টমেটোটাকে একটুখানি নরম হয়ে যাওয়ার আগে দিয়ে দিতে হবে লবণ। লবণ দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের এটা তৈরি হয়ে যাবে। এই দেখো এখানে আমার মশলাটা তৈরি হয়ে গেছে, এবার মিক্সার জারের মধ্যে রেখে দিচ্ছি। এরপর কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু আমাদেরকে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু যদি গরম অবস্থায় যদি আমরা ব্লেন্ড করে দিই তাহলে মিক্সার জারের যে গরম অবস্থা থাকবে আর এই গরম অবস্থা নিয়ে কিন্তু ভীষণভাবে গরম হয়ে যাবে, তখন আর হাত দিতে পারবে না, এত গরম হয়ে যাবে। তো সেই জন্য আগে ঠান্ডা করে নেবে, তারপর কিন্তু এটাকে মিক্স করে নেবে। তো দেখো এখানে আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার কয়েকটা দিচ্ছি কাজু এখানে রয়ে গেছে, সেই কাজুগুলোকেও একটুখানি আমি মিক্সারের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ওদিক থেকে আমি একটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে পনিরটাকে কিন্তু আমি সিকের মধ্যে রেডি করে নিয়েছি। এবার দেখো খুব সুন্দর করে কিন্তু পনিরগুলোকে একটা সিকের মধ্যে রেডি করে নিয়েছি। এবার এটা একটু সেঁকে নিচ্ছি বা একটুখানি পরিয়ে নিচ্ছি, এতে কি হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তোমাদেরকে আগেই বলেছি এটা পনির টিক্কা মশলা তৈরি করব, তো সেজন্য টিক্কা প্রথমে আমি রেডি করে নিয়েছি। এটাকে চাইলে কিন্তু নর্মালি তোমরা খেতে পারবে। তো আমি এখানে এখন বাটার ব্যবহার করছি না, একবারে লাস্টে ব্যবহার করব, তো সেজন্য আমি আর কোনোরকমভাবে বাটার ব্যবহার করছি, শুধুমাত্র পুড়িয়ে নিচ্ছি। আর পিছন দিক থেকে অভিষেকও এসে গেছে, ও একটু কথা বলছিল, তার সাথে ওর সাথে কথা বলতে বলতে না আমি একটু হাতটা আমার একটু পুড়ে গেছিলো। যাই হোক আস্তে আস্তে করে পুড়িয়ে নিচ্ছি একটু, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর ওর সাথে কথা বলতে বলতে আমি কাজ করতে আমার না ভীষণ ভালো লাগে। ও ওর সাথে দেখে যে আমি কি করছি কি করছি না, তো ভালোও লাগে হ্যাঁ রান্না করতে, যে ওর জন্য একটু স্পেশাল কিছু বানাতে। তো চলো এটাকে একটু আমি পুড়িয়ে নিই, পুড়িয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে বাকি জিনিসটা করতে হবে। এবার তো তোমরা জানোই একটা কড়াই নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, সাথে দিলাম একটুখানি আদা জিরে বাটা। আর এর ওপর কিন্তু একটুখানি জল দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আদা এবং জিরে তেলের মধ্যে দিলেই কিন্তু খুব ছেটা দেয়। তো সেই জন্য একটু জল অ্যাড করে দিলাম, আর মশলাটাকেও সুন্দর করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে তেল ছেড়ে উঠেছে তখন আমাদেরকে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাগুলিকে। প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দেবো লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেবো কিন্তু ধনে একটুখানি এবং জিরে একটুখানি। তাহলে ভালোভাবে কিন্তু মশলাটা খুব সুন্দর এখানেই তৈরি হয়ে যাবে। এবার একটুখানি কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পর কিন্তু আমাদেরকে আর একটুখানি লবণ অ্যাড করে নিতে হবে, তাহলেই কিন্তু মশলাটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এই মশলাটা তৈরি হয়ে যাওয়ার পরই কিন্তু আমাদেরকে আগে থেকে তৈরি করা যে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম তো সেটাকে এরপর আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তো দেখো এখানে কিন্তু ওই পিউরিটাকে কিন্তু ভালো করে কিন্তু আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নেওয়ার পরে কিন্তু অ্যাড করে নিচ্ছি আমি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে আমাদেরকে একটুখানি ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ঘরে তৈরি করা ক্রিমও ব্যবহার করতে পারো। তো দেখো এখন আমাদের এখানে কারেন্ট চলে গেছে হঠাৎ করেই, তো যতক্ষণ কষাচ্ছিলাম ততক্ষণ পর্যন্তও কারেন্ট আসছিল না, তো ভাবলাম তোমাদেরকে এই অবস্থাতেই মোমবাতি জ্বালিয়েই দেখিয়ে দিই যে আমি কীভাবে কী করছি, নাহলে এদিকে রান্নাটা দেখানোই সম্ভব হবে না। এরপর দেখো যে পনির টিক্কাটা বানিয়ে রেখেছিলাম তো সেটাকে এরপর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখো এবার ভালো করে আমাদেরকে মিক্স করে নিতে হবে, মিক্স অ্যান্ড মিক্স, মিক্স অ্যান্ড মিক্স, এভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে। একটু রান্নাবান্নার মাঝখানেও না মজা করতে ভীষণ ভালো লাগে। আমি না রান্না করার সময় তো এইসব মজাগুলো নিজের মনের মধ্যে করতে থাকি, এতে খুশিও পাওয়া যায়, ভালোও লাগে আর মনও ভালো থাকে। তো সেই জন্যই আমি এরকম করে থাকি, আর তোমাদেরকেও সেটা আমি শেয়ার করে দিলাম। তো দেখো মিক্স করা হয়ে গিয়েছে এখানে আমার। তো এই দেখো কারেন্ট চলে এসছে,
তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে এটা মানে কীরকম অবস্থা এসছে এখন, কতটা সুন্দর দেখতে লাগছে না। তো এবার দেখো একটুখানি আমি কাসুরি মেথি ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর কিন্তু মিক্স করে দিচ্ছি। তো এবার ভালো করে যখন মিক্স হয়ে যাবে, পরিমাণ মতো তোমরা গ্রেভি রেখে দিও নিজেদের পছন্দ মতো। তো আমি এখানে এরকম সেমি একটা গ্রেভি রেখেছি, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো তাই ভীষণ ভালো লাগবে এরকম করে খেতে, যে কোনো রকমভাবে কিন্তু ভালো লাগবে, রুটি পরোটা যাই হোক না কেন। এবার একটুখানি বাটার নিয়ে নিয়েছিলাম, বাটারের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি মিক্স করে নেওয়ার পর এর সাথে একটুখানি দিয়ে দিলাম। তো দেখো ঠিক সুন্দর একটা কালার আসবে, দোকানের মতো লাগবে। আর একটা কথা বলি, সবসময়তে যে দোকানে গিয়েই খেতে হবে তার কিন্তু মানে নেই, ঘরেও খুব সুন্দর সুন্দর রান্না করা যায় যদি সঠিক পদ্ধতিতে তোমরা যদি রান্না করো তো তবেই। তো দেখো এটাই হচ্ছে যে একদিন ট্রাই করে দেখো ঘরের মধ্যে, আমার মনে হয় ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। তো এই ছিল আজকে আমাদের রাতের ডিনার, এর সাথে আমরা রুটি করে নেব এবং রুটি করার পর আমরা খাওয়া দাওয়া সেরে নেব। তো দেখো এখানে আমার তৈরি হয়ে গেছে। তৈরি করার পর খুশিটা দেখতে পাচ্ছ, আমার না এরকমই খুশি লাগে। আর শেষে একটুখানি আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, আর আমরা বাঙালির তো একটু গরম মশলার গন্ধ না এলে ভালো লাগে না, আর এই খাবারেও না ভালো লাগবে। আর একদিন ট্রাই করে আমাকে বলো যে এরকমভাবে দিদি রান্নাটা করে খেলাম, ভীষণ ভালো লাগছে, বা যে মানে ভীষণ ভালো লাগছে না, তোমাদের যেরকমই মনে হচ্ছে সেই রকম অনুযায়ী আমাকে জানিও। তো দেখো এখানে তৈরি হয়ে গেছে, এবার ঢাকাতে রেখে দিচ্ছি, যখন মা রুটি করবে তখন মা আমাদেরকে সার্ভ করে দেবে। তো আমি একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি, কেন কি আমার একটু অভ্যেস আছে। তো দেখো এই মশলাটাকেও ওয়েস্ট করলাম না। তো এবার আমি কি করছি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো চলো এবার খাওয়া দাওয়ার সম্বন্ধে একবারে তখন একটু গরম করে খাওয়া যাবে। গুড মর্নিং। তো সকাল হয়ে গিয়েছে, রাত্রেবেলাতে আর আমি ব্লগটাকে কন্টিনিউ করিনি, তাই ভাবলাম সকাল সকাল শুরু করে দিই। আর সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব আমি স্নান করতে। তো স্নান করার আগে আমি একটুখানি চুলটাকে কম করে নিয়েছি, এতে কি হবে চুলের মধ্যে কোনো রকমভাবে জট লাগবে না। তো সেজন্য আমার এই ইচ্ছেটা মানে আমি প্রত্যেক দিনে আমি পুরো করি, যাতে জট না লাগে চুলের মধ্যে, আর চুল যেন ভালো থাকে আমার। তো সেই জন্য চুলটাকে একটু আমি আঁচড়ে নিচ্ছি। গুড মর্নিং, আমি আবার চলে এসেছি। তো এখন সকাল সকাল আমি ভাবলাম যে কিছু একটা বলে পরে তোমার সাথে ব্লগটাকে আবার শুরু করে দিই, কেন কি কাল রাত্রেবেলাতে আমি শুধুমাত্র একটা রান্নাবান্না দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তো একটু মাঝে মাঝে ইচ্ছে করে একটু ভালো মন্দ খেতে, তার থেকে বড় কথা কালকে আমার একটু শরীরটা ভালো ছিল না সকাল দিকটাতে। তো সেজন্য আমি ভাবলাম যে কিছু একটু রাত্রেবেলার দিকটা একটু ভালো মন্দ খাওয়া যাক, তো যদি মনটা একটু ভালো হয়। তো শরীরটা এখন বলতে সেরকম কিছু না, মানে ব্যাঙ্গালোরের ওয়েদার এখন তো একদম চেঞ্জ হচ্ছে, যাকেই ফোন করছে সেই বলছে যে এতদিন পর্যন্ত গরমে কষ্ট পাচ্ছিলাম এবং গরমে কষ্ট পাচ্ছিলাম, এখন প্রবলেম শুরু হয়ে গিয়েছে, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, মানে এইসব প্রবলেমগুলো সবাই ফেস করছে, যাকেই ফোন করছে সেই তাই বলছে। আর সেরকম আমারও মানে ওই প্রবলেম আমি ফেস করছি। ইভেন কিছুদিন আগে অভিষেকেরও শরীরটা ভালো ছিল না, সকালবেলায় মা বলছে মায়েরও পায়ে ব্যথা করছে, মানে এইরকম টাইপের মানে কিছু না কিছু লেগেই আছে, মানে হাতে পায়ে ঠান্ডার জন্য ব্যথা করছে, না হলে হচ্ছে ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, এই টাইপের। তো সকালবেলায় কোনো রকম ব্লগ করতে পারিনি, রাত্রেবেলা থেকে ব্লগটাকে আবার স্টার্ট করেছিলাম, মানে শুরু করে দিয়েছিলাম। তো এখন আবার চলে এসেছি। তো এখন আমি যাব স্নান করতে, তার আগে আমি চুলটাকে দেখো কম করে নিয়েছি। আর হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার এখন কারেন্টলি ফেভারিট এখন কম হয়ে এটা দাঁড়িয়েছি, কেন কি এটা হচ্ছে উডেন। যাদের অনেকেই এখন সবাই বলে যে আমার হেয়ার গ্রোথ হয় না, হেয়ার গ্রোথ হবে না বা হচ্ছে না, কোনো রকমভাবেই হচ্ছে না। প্রথমত নিজস্ব যে মানে একটা হেয়ার ব্রাশ রয়েছে সেটাকে না খুব সুন্দরভাবে ইউজ করতে হয়। মানে আমি যেটা মনে করি স্নান করার আগে একটা ভালো করে যদি আমরা কোম করে নিই, তাহলে চুল ছিঁড়ে যাওয়ার যে ভয়টা থাকে সেই ভয়টা একদম পুরোপুরিভাবে কিন্তু কেটে যায়। তো এতে কি হয়, তোমাদের চুলটাও ভালো থাকবে এবং কোনো রকমভাবে কোনো নষ্টও হবে না, কিচ্ছু হবে না, ছিঁড়বে না, যেটাকে বলা হয় চুল মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে। তুমি যদি জট পাকা অবস্থাতে চুল নিয়ে যদি স্নান করতে চলে যাও, তখন তো চুলটা আরও জট লেগে যাবে না, তো এটাই প্রবলেম হয়। আর ওই জন্য সেজন্য আমি তোমাদের সবাইকে আমি বলছি সবার আগে চুলটাকে আঁচড়ে নাও, যেটা তোমাদের সব থেকে ভালো। আর নিজস্ব কোম ইউজ করো, এই নয় যে ও ওরটা ইউজ করছে, ও ওরটা ইউজ করছে। তো সেজন্য আমি বলবো না যে সবাই সবারটা ইউজ করো না, নিজস্ব একটা পার্সোনাল হেয়ার কোম রাখো, তো সে তোমাদের সুবিধা হবে, হ্যাঁ সুবিধা হবে। আর তাছাড়া যেটা আমি এখন ইউজ করছি সেটা হচ্ছে উডেন। তো এতে কি হবে, এটা না নিম কাঠ দিয়ে তৈরি, নিম কাঠ, ঠিক আছে। তো নিম তো জানোই চুলের জন্য কতটা ভালো।
যখন এটা আমরা কম করছি তো এতে না কোনো রকম হেয়ারের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে না, খুব সুন্দর একটা মাসাজও আসছে, এটা মানে সুরসুই টাইপের লাগছে চুলের স্ক্যাল্পের ওপরে। তো এটা একটা সবথেকে প্লাস পয়েন্ট যে আমার মানে এতে কি হবে, একটা মাসাজও হয়ে যাচ্ছে, হেয়ারের জন্য খুব ভালো হচ্ছে। আর আমরা যখন এই নখ ব্যবহার করি না এমনি এমনি করে, তখন কি হয় স্ক্যাল্পে এটা একদম ভালো না। এক টাইপের শুনেছি নখের মধ্যে বিষ থাকে, সবাই যেন ছোটোবেলা থেকে ওই জন্য বলতো দাঁতের দিয়ে নখ কাটতে নেই, কিন্তু আমি কেটে নিই, ঠিক আছে, এটা আমার ভুল। তো যাই হোক, ওই জন্য বলা হয় যে এরকমভাবে স্ক্যাল্পে নেলস যেন ইউজ না করা হয় বা নখ যেন ইউজ করা না হয়। সরি অ্যাটম পিছন থেকে চিল্লামিল্লি করছিল, তো সেই জন্য আমি তোমাদের সাথে একটু কাট করে দিলাম। তো যাই হোক, তো নেলস কোনোরকমভাবে ইউজ করা চলবে না, তাতে কি হবে না আমাদের হেয়ার গ্রোথটা কমে যায়। আর যদি আমরা এটা ইউজ করি তাহলে কি হবে না, একটা চুলের মধ্যে মাসাজ হবে, তো এতে কি হবে হেয়ার গ্রোথটা বেড়ে যাবে। আর ব্যাঙ্গালোরে যে সব থেকে বড় প্রবলেম হচ্ছে জলের, তো সেই জন্য জলে কি হয় না মানে চুল উঠে যায়, তো এটা সব থেকে বড় প্রবলেম। সবাইকেই শুনবে যে এই প্রবলেমটা ফেস করছে, আমিও ফেস করছি, যার জন্য আমার কার্লি হেয়ার থেকে আমি স্ট্রেট হেয়ার করে নিয়েছি। আর স্ট্রেট হেয়ারে যে প্রবলেমটা হয় চুল ছেড়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা সবসময় তোমার চুলের উপর ডিপেন্ড করে না, যে কেমিক্যালটা ইউজ করা হচ্ছে বা যে জিনিসটা ইউজ করা হচ্ছে প্রোডাক্টটা, সেতেও কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে। সবসময় আমি যখনই স্ট্রেট করাবে তখন কিন্তু ভালো পার্লার থেকে গিয়ে পরে করাবে, ঠিক আছে। তো এটা একটা সব থেকে বড় কারণ হচ্ছে। আরও একটা কথা তোমাদেরকে আমি বলি, আমি যেটা স্ট্রেটনিং করিয়েছি, তো আমি 2 বার করেছিলাম স্ট্রেটনিং, তো 2 বার করানোর পর আমার চুলটা কিন্তু যেরকমটা ছিল সেরকমটাই রয়েছে, প্রবলেম কিছু হয়নি, ছিঁড়েও যায়নি, কোনো নষ্ট হয়নি। তো এবার যখন আমি করাবো, আমি সেই জায়গাতে গিয়েই করাবো যে হ্যাঁ আমাদের এখান থেকে মোটামুটি প্রায় 60 কিলোমিটার দূর, কিন্তু আমি ওখান থেকেই করাবো। এতে কেন করাবো আমি, দেখ চুলটা যেন নষ্ট না হয়। তো এবার সেটা তোমাদেরকে বলি, কোম, এই কোম কিন্তু তোমাদেরকে রেগুলার কিন্তু যদি নাও হয় মোটামুটি 3 দিন 4 দিন পর পর না নিজের কোমটাকে একটু ওয়াশ করে নেবে। তো সেই জন্য আমি যখন স্নানে ছাড়ছি, তো স্নানে যাওয়ার সময় নিজের কোমটাকেও সাথে করে নিয়ে যাচ্ছি, যাতে আমি স্নান করার সময়তেই যেন একটুখানি ধুয়ে নিতে পারি। আর এটা যেহেতু কাঠের, তাই এটাকে না শুকিয়ে নিতে হবে। তো মাঝে মধ্যে এটাকে না একটুখানি সর্ষের তেল দিয়ে না একটুখানি আমাদেরকে কি করতে হয়, আমাকে একটুখানি রোদে দিয়ে দিতে হয়, তাহলে কি হবে কোমটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এবং ঠিক থাকবে। আর এমনিতেও তোমরা হয়তো শুনেছো যে কাঠের জিনিসকে একটু অয়েল ইউজ করতে হয়, এতে কি হয় না অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে, ভালো থাকে। তো সেটাই আমি করবো। তো তোমাদেরকে সেটা ছোট্ট একটা টিপস বলতে পারো যে আমি আমার চুলের জন্য কি মানে ইউজ করে থাকি এবং কি ব্যবহার করে থাকি, সেটাই দেখানোর জন্য বা বলার জন্য আমি এই ছোট্ট একটা ভিডিও আমি করে দিলাম। তো আমি এখন স্নানে যাব, আর তারপর আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করো। হাই, স্নান হলো। স্নান করার মতো মনে হয় শান্তি আর কিছুতে নেই। মানুষকে রোজ স্নান করা উচিত এবং ভালো থাকা উচিত, এটা 24-এর ডায়লগ। তো যাই হোক আমি বলে দিলাম। তো স্নান টান করে এসেছি, স্নান করার পর এখন অনেকটা ভালো লাগছে। আসলে ঘরের কাজ টাজগুলো করে নেওয়ার পর না যখনই ঝাড়ু ঝাড়ু দেবে না, তখন না মনে হয় যেন কত গরম লাগছে, কত গরম লাগছে। যতই ওয়েদার মানে ঠান্ডা থাকুক, ইভেন শীতকাল থাকুক, তাতেও মনে হয় যেন স্নান করার পর যেটা আরাম পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না। তো যাই হোক আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি, চুলটা বাঁধার সময়তে খুব মানে স্কিনটা কিরকম লাগছিল। এখন তোমার তো সিঁদুর করবো আর লিপ বাম লাগাবো, বাস হয়ে যাবে কাজ। দেখা যাচ্ছে হয়ে গেছে। তাড়াতাড়ি করে এবার যাবো, এবার লাঞ্চ করবো। লাঞ্চ করে নি, ভীষণভাবে খিদে পাচ্ছে এবার,
মানে টাইম হয়ে গেছে, এটা পেট বুঝে গেছে যে এবার খিদে পাওয়ার টাইম হয়ে গেছে, এবার পেটে ইঁদুর দৌড়াবে, এরকম একটা ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া। এই দেখো চলে এসছে আমার লাঞ্চ। মা কত সুন্দর করে সাজিয়ে একদম লাঞ্চটাকে নিয়ে আসছে। তো একদম সিম্পল খাবার খুবই। তো দেখো ভাত, আম, ডাল, আর সাথে চাটনি, চিপস আর দুটো চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। আর ভাতটা আজকে একটু বেশি দিয়ে দিয়েছে। তো মাকে বললাম এত বেশি ভাত কেন দিয়েছো? তো মা বলছে মাঝে মাঝে এই ভুলটা আমার দিয়ে হয়ে যায়। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আর একজন চলে এসছে চিপস খাওয়ার জন্য। ও চিপস খেতে ভীষণ ভালোবাসে। শুধু চিপস না, সব রকম খাবারই খেতেও ভালোবাসে। তো এখন আমরা দুজনে আস্তে আস্তে গল্প টল্প করছি, তারপর খাওয়া দাওয়া করে নিচ্ছি। আরও একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, আর আমাদের ঘরের মধ্যে একটা এমন ব্যাপার রয়েছে, যদি মনে করো রাত্রেবেলার খাবারটা খুব হার্ড হয়ে গেছে, তখন কিন্তু পরবর্তী দিনের যে খাবারটা হবে সেটা একদমই সিম্পল হবে। আর এমনিতেও লাঞ্চটা আমরা খুব সিম্পলই করে থাকি, কেন কি খুব একটা বেশি আমরা খেতে পারবো না। তার জন্য মা কী করে একদম সিম্পল খাবার বানিয়ে দেয়। আর রাতেরবেলা খাবারটা একটু ভালো মন্দ হোক বা কিছু হোক, তো সেরকম একটা ব্যবস্থা করি। তার থেকেও বড় কথা হচ্ছে অভিষেক যেহেতু অফিস থাকে, তো আমাদের না রান্নাবান্না করার সেরকম কোনো বালাই থাকে না। মানে একদম সিম্পল, মানে যেটা খাবার হয় সেরকম বানিয়ে নিই। রাত্রেবেলা খাবারটা অন্তত অভিষেকের জন্য একটু স্পেশাল করার চেষ্টা করি। তো সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমি প্রত্যেকটা রান্না করি বা মা প্রত্যেকটা রান্না করে। তো এদিকে দেখো ও এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। আসলে ওকে খাবার দিয়েছি, ও নিজের খাবার ছেড়ে পরে ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো একটুখানি আমার কাছে চিপস খেয়ে গেল। চিপস খেতে খেতে একটুখানি আমার কাছে বকাও খেলো। একটা খাওয়ার সময় এত দুষ্টুমি করে, নিজেও খাবে না, অন্যকে খেতেও দেবে না, তাকিয়ে থাকবে মানে একটু আমাকে দাও, তোমরা যা খাচ্ছ সেই খাবারটা আমাকে দাও। যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন চলে এসেছি আমি রুমে, আমার আর কোনো কাজ নেই। আর এবার আমি একটুখানি শুয়ে পড়বো। তো শুয়ে কিছু না কিছুটা করবোই, ঘুমোবো তো না। তো সেই জন্য আমি ভাবলাম একটুখানি ফুট ক্রিম লাগিয়ে নিই। তো আজকে না পাটা একটু জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, গরম জলের মধ্যে। মাঝে মধ্যেই পায়ের যে হিলটা রয়েছে সেখানে একটু ব্যথা করছে। তো গরম জলে যদি একটুখানি ডুবিয়ে রাখি তাহলে কিন্তু ব্যথা আস্তে আস্তে টেনে নেয়। তো সেই জন্য আমি গরম জলের মধ্যে পাটাকে ডুবিয়ে রেখেছিলাম, এবং পাটাও না অনেকটা ড্রাই ফিল হচ্ছিলো। তো সেই জন্য আমি কী করলাম, এই ফ্রুট ক্রিমটাকে একটু ভালো করে লাগিয়ে নিলাম। তাছাড়া কিন্তু আমি ফ্রুট ক্রিম প্রত্যেক দিন রাতেরবেলা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। এতে পাও সুন্দর থাকে, পাটা একদম নরম থাকে, আর পায়ের মধ্যে কোনো রকম ড্রাইনেস ফিল হয় না। তো সেই জন্যই এই ফুট ক্রিমটাকে আমি ইউজ করে নিচ্ছি। তো এই ফুট ক্রিমটা অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি, শর্টসে চেক করে নিও যে আমি এরকম পায়ে যে কী ক্রিম ইউজ করি সেই ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। তো চলো দেখিয়ে দিই এটাকে এবার আমি। চলো আসো, এখানে আসো, এখানে আসো বাবু, এটা কাম। এই যে চলে এসছি আবার আমরা দুজন মিলে। তো আমরা বলতে এই যে এখানে আরেকজন আছে, তো দুষ্টুমি করেই যাচ্ছে তখন থেকে আমার সাথে, কিছু করতে দিচ্ছে না, কিছু না। তো আজকে কিছু জিনিস তোমাদের বলার, আরও কিছু বলার আছে, তো আমি বলার জন্যই আবারও নিজের বকবক করা শুরু করে দিয়েছি। আসলে তোমরা হয়তো অনেকেই জানো যে হীরামান্ডি রিলিজ করে গেছে অনেক দিন, ঠিক আছে। আর সত্যি বলতে আমি যদি বলি, প্রথমে আমার একদম ভালো লাগছিল না, দুটো তিনটে সিরিজ একদম বিরক্ত লাগছিল, আমার একদম ভালো লাগছিল না। তারপর যখন 4-5টা সিরিজ আমি দেখে নিলাম, সিরিজ না সরি ভুল বলছি, এপিসোড যখন আমি দেখলাম, তখন বুঝতে পারলাম যে সত্যি মানে সবাই এত নাম কেন করছে। আর ওখানে যদি বলা হয় তাহলে তার থেকে ভালো বলবো যে বেবজানের যে মানে রোলটা ছিল, ও মাই গড, দারুণ দারুণ, সত্যি খুব ভালো করেছে। আর তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু হয়তো প্রথম প্রথম কীরকম লাগবে, তারপর আশা করছি ভালো লাগবে। আর এই আমাকে কিছু বলতে দিচ্ছে না, এখন ও আমার সাথে এসে গেছে মুভি দেখার জন্য। তো নতুন কিছু দেখি, যদি পাই তাহলে খুব ভালো হয়। তো নতুন কিছু মুভি দেখার জন্য ভাবলাম যে এখন অফিসে আসতে অনেক দেরি রয়েছে, নতুন কিছু মুভি এখন ট্রাই করি, দেখি ভালো লাগবে। আর এই যে এখানে এসে গেছে আরেকজন আমার সাথে মুভি দেখার জন্য, তখন থেকে বদমাশি করে যাচ্ছে আমার সাথে। তো কোনো কথা বলতে দেয় না, কোনো কিছু করতে দেয় না, ওই হ্যাঁ 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 করে যাবে, ওকে আদর করো, এই করো। চলো আমরা মুভি দেখবো, নতুন কিছু মুভি এসছে কিনা, নতুন নতুন কিছু চলো দেখবো আমরা নেটফ্লিক্সে আমরা মুভি দেখবো। তো যাই হোক, আমরা এখন নেটফ্লিক্সে মুভি খুঁজে নিই, নতুন কিছু যদি মুভি ভালো কিছু আসে তোমাদেরকে অবশ্যই আমি বলবো। আমার তো বলতে ভালো লাগে, এগুলো খুশি লাগে আসলে, আর কিছুই না। আর এই তুই দুষ্টুমিটা কম কর, ঠিক আছে। তো আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাকে জানাতে একদম ভুলবে না। আরও একটা কথা, কি কথা বলবো বলতেই দেবে না ও আমাকে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করার আসল কারণ হচ্ছে আমার মুভি দেখা। আর
এর সাথে দুষ্টুমি করা। তো দুষ্টুমি করতে করতে আজকে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। তো চলো আজকের জন্য টাটা।